প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে মাত্র 2টি উপকরণ দিয়ে ঝটপট তৈরি ভীষণ মজাদার মালাই আইসক্রিম তৈরি করে দেখাবো। এই গরমে কলিজা ঠান্ডা করার জন্য মাত্র 2টা উপকরণ দিয়ে এই মালাই আইসক্রিম তৈরি করে পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন। তো চলুন দর্শক, মালাই আইসক্রিম তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি। প্রথমে চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। দোকানের মতো পারফেক্ট কনডেন্স মিল্কের রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপর চুলার আঁচ লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে একটা স্প্যাচুলার সাহায্যে এইভাবে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে যে এই কনডেন্স মিল্ক অনেকটাই ঘন হয়ে এসেছে। ওই পর্যায়ে কিন্তু একদমই নাড়া বন্ধ করা যাবে না। 3-4 মিনিট পর জাল করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে এই মিশ্রণের কালারটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে আগে থেকে জাল করে রাখা লিকুইড মিল্ক অ্যাড করব। আমি এখানে 5 কাপ পরিমাণ লিকুইড মিল্ক অ্যাড করে দিচ্ছি। এরপর স্প্যাচুলার সাহায্যে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিব। যখন কনডেন্স মিল্কটা খুব ভালো মতো গলে মিশে যাবে, ওই পর্যায়ে কিন্তু চুলার আঁচ হাই ফ্লেমে রেখে 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নিতে হবে। তো খুব ভালো মতো জাল করে নেওয়ার পর এরপর চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে। এরপর কুসুম গরম অবস্থায় আমি এর মধ্যে ব্যবহার করব 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করার ফলে কিন্তু এই মিশ্রণটা অনেকটাই ঘন হবে। আর অবশ্যই কুসুম গরম অবস্থাতেই এই মিশ্রণটি মিশাতে হবে। এরপর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি চুলার আঁচ অন করে দিব। এরপর আরও 4 থেকে 5 মিনিটের মতো জাল করে নিব। তো এই পর্যায়ে ভালো মতো জাল করে নেওয়া হয়েছে। এরপর চুলা থেকে নামিয়ে আমি ভালো মতো ঠান্ডা করে নিব। চুলা থেকে নামিয়ে আমি ভালো মতো ঠান্ডা করে নিয়েছি। এরপর একটা চামচের সাহায্যে এর ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চাইলে আরও ঘন করতে পারেন, তবে আমি খুব বেশি ঘনও করিনি আবার পাতলাও করিনি, মিডিয়াম ঘনত্বের একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এরপর আইসক্রিম তৈরি করার জন্য আমি এখানে আইসক্রিম মোল্ড ব্যবহার করছি। আপনারা চাইলে চা বা কফির কাপও ব্যবহার করতে পারেন। আমার চ্যানেলে আইসক্রিমের রেসিপিগুলো সাধারণত আমি চা বা কফির কাপ দিয়েই তৈরি করি। আজকে আমি আইসক্রিম মোল্ডে এই আইসক্রিমটা তৈরি করব। এরপর মেজারমেন্ট কাপের সাহায্যে এইভাবে ঢেলে নিচ্ছি। তো সবগুলো কাপে দিয়ে দেওয়া হয়েছে। এরপর আইসক্রিমের স্টিকগুলোকে আমি ঢুকিয়ে দিচ্ছি। সবগুলো স্টিক ঢুকিয়ে দেওয়ার পর আমি এই মোল্ডটিকে 12 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। এরই মাঝে এই আইসক্রিমগুলো পুরোপুরি সেট হয়ে যাবে। 12 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এরপর একটা বাটিতে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এই আইসক্রিম মোল্ডটিকে বসিয়ে দিয়েছি। এতে করে ইজিলি এই কাঠিগুলোকে উঠাতে সুবিধা হবে।
30 সেকেন্ডের মধ্যেই কিন্তু ইজিলি এটা উঠে আসবে। তো আমি একটা আইসক্রিম আপনাদেরকে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি যে আইসক্রিমগুলো কতটা পারফেক্ট হয়েছে। এরপর হচ্ছে আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। আমি এখানে 4টা আইসক্রিম একটা প্লেটে তুলে নিয়েছি, বাকিগুলোকে ফ্রিজে রেখে দিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। এই গরমে কলিজা ঠান্ডা করার জন্য বাসায় আপনারা মাত্র 2টা উপকরণ দিয়ে এই আইসক্রিম তৈরি করতে পারেন। রেসিপি ফলো করে কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।